আজকে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কাবা ঘর দেখতে কেমন ছিল। বন্ধুরা দেখুন, পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘর ছিল মাটির ঢিবি আকারে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে এভাবে তৈরি করেছিলেন, যার ছাদও ছিল না এবং এর দুইটি দরজা ছিল। এক দরজা দিয়ে প্রবেশ করা হতো এবং অন্য দরজা দিয়ে বেরিয়ে আসতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন সেই সময় কাবাকে এমন ভাবে তৈরি করা হয়েছিল এবং কাবার কিছু অংশ বাইরে রেখে দেওয়া হয়েছিল, কারণ তখন যদিও তারা কাফির ছিল কিন্তু আল্লাহর ঘরে হালাল অর্থ দিয়েছিল, যার কারণে কাবা পুরোপুরি নির্মাণ সম্ভব হয়নি। আর বাইরের এই অংশকে হাতিমে কাবা বলা হয়, যা কাবারই অংশ এবং এটি আজও এরকমই রয়েছে। তারপর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 64 হিজরিতে ক্ষমতায় আসেন এবং তিনি কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার মতোই নির্মাণ করেন, মানে তিনি দুইটি দরজা রাখেন। এরপর আবার 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মতোই কাবা ঘর পুনর্নির্মাণ করেন। এর প্রায় 1000 বছর পর উসমানীয় খেলাফতে কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়। তারা পবিত্র